সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্দির সামনে তপ্ত করাই। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকাল, হিজরি 19 সন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটি বাহিনী পাঠালেন রোমানদের বিরুদ্ধে। এই বাহিনীতে ছিলেন এক দুঃসাহসী সাহাবা, হজরত আব্দুল্লাহ ইবনে হুযাফা। রোমানদের সম্রাট কায়সার ছিলেন তখন প্রচন্ড প্রতাপশালী। তিনি বহুবার শুনেছেন মুসলিম মুজাহিদদের ঈমান, বীরত্ব আর আল্লাহর ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অকাতরের মতো জীবন বিলিয়ে দেওয়ার মর্মান্তিক কাহিনী। মুসলিম বাহিনী আসার খবর জানতে পেরে কায়সার তার রোমান সৈন্যদের হুকুম দিলেন, কোনো মুসলমান বন্দী হলে তাকে জীবিত অবস্থায় আমার কাছে পাঠিয়ে দেবে। আল্লাহর শান বোঝা বরাবর। রোমান সৈন্যদের হাতে বন্দী হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। রোমানরা তাকে নিয়ে হাজির করলো তাদের বাদশার কাছে। রসিয়ে রসিয়ে তারা বলল, এই ব্যক্তির নাম আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘনিষ্ঠ সহচর। প্রথম দিকেই সে তার কাছে ইসলাম গ্রহণ করেছে। আমাদের হাতে সে বন্দী হয়েছে। আপনার নির্দেশ মোতাবেক আমরা তাকে হাজির করলাম। এখন আপনার যা খুশি তাই করুন। রোমান সম্রাট এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন আব্দুল্লাহর দিকে। বহুক্ষণ খুব ভালো করে তাকে দেখলেন তিনি। তারপর আস্তে করে বললেন, আমি তোমার কাছে একটি বিষয় উপস্থাপন করতে চাই। আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, বিষয়টি কি? সম্রাট বললেন, আমি প্রস্তাব করছি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। যদি আমার কথা মতো তা করো তাহলে তোমাকে মুক্তি দেব এবং তোমাকে সম্মানিত করব। সম্রাটের কথা শুনে বন্দী আব্দুল্লাহ একটু মুচকি হাসলেন। তারপর দৃঢ়তার সাথে মুহূর্তে জবাব দিলেন, আফসোস, আপনি যেদিকে আহ্বান জানাচ্ছেন তার থেকে হাজারবার মৃত্যু আমার অধিক প্রিয়। সম্রাট আবারও শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করলেন। বললেন, আমি মনে করি তুমি একজন বুদ্ধিমান লোক। আমার প্রস্তাব তুমি মেনে নিলে তোমাকে আমার ক্ষমতার অংশীদার বানাবো। আমার কন্যার সাথে তোমার বিয়ে দেব এবং সাম্রাজ্য তোমাকে ভাগ করে দেব। বেরি পরিহিত বন্দী আব্দুল্লাহ শুনছেন সম্রাটের কথা। লোভনীয় প্রস্তাব, কিন্তু শুনলেন বটে, তার চোখে মুখে কোনো সম্মতির রেখা ফুটে উঠল না, বরং তার পরিবর্তে সেখানে ঝিলিক দিয়ে উঠল সাহসের বিদ্যুৎ। সম্রাট তাকিয়ে আছেন বন্দির দিকে। বললেন, কি হলো, জবাব দাও। এবার মুখ খুললেন আব্দুল্লাহ। তার চোখে মুখে বইয়ের কোনো চিহ্ন মাত্র নেই। অকম্পিত কণ্ঠে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আপনার গোটা সাম্রাজ্য এবং সেই সাথে আরবদের অধিকারে যা কিছু আছে সবই যদি আমাকে দেওয়া হয়, আর তার বিনিময়ে যদি আমাকে বলা হয় মাত্র একটি পলকের জন্য তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন পরিত্যাগ করো, তবে আমি তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি কখনোই আমার দিনকে পরিত্যাগ করতে পারবো না। আব্দুল্লাহর জবাব শুনে কেঁপে উঠলেন সম্রাট। দমক দিয়ে বললেন, তাই? তাহলে আমি তোমাকে হত্যা করব। তখনও শান্ত আব্দুল্লাহ, এতটুকু ভীত নন তিনি। জবাবে বললেন, আমি তো উপস্থিত, আপনার যা খুশি তাই করতে পারেন। বন্দির মুখে এত বড় কথা, এত বড় তার দুঃসাহস। তিনি আগে জ্বলে উঠলেন বারুদের মতো। তার সৈন্যদেরকে তিনি হুকুম দিলেন, যাও, একে নিয়ে শুলে চড়াও। সম্রাটের নির্দেশে তাকে নিয়ে শুলি কাষ্ঠে ঝুলিয়ে কষে বাঁধা হলো। দুহাত ঝুলিয়ে বেঁধে তার কাছে খ্রিস্ট ধর্ম পেশ করা হলো। তিনি তার গ্রহণে অস্বীকার করলেন। তারপর তাকে দুপা ঝুলিয়ে বেঁধে ইসলাম পরিত্যাগ করতে বলা হলো। তিনি তাও অস্বীকার করলেন। সম্রাট এবার শুলি কাষ্ঠ থেকে তাকে নামিয়ে আনার নির্দেশ দিলেন। তাকে নামিয়ে আনা হলো। তারপর আব্দুল্লাহর সামনে আনা হলো একটি বিশাল কড়াই। সম্রাট নির্দেশ দিলেন তার মধ্যে তেল ডালার। তেল ডালা হলো। সম্রাট এবার নির্দেশ দিলেন কড়াইয়ের নিচে আগুন জ্বালাবার। মুহূর্তেই জ্বলে উঠল আগুন, আর টকবক করে ফুটতে থাকলো গরম তেল। সম্রাটের নির্দেশে দুই মুসলমান বন্দীকে আনা হলো সেখানে। কড়াইয়ের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে আব্দুল্লাহকে। আব্দুল্লাহ দেখছেন তপ্ত কড়াই, দেখছেন গরম তেলের তাপ। দুজন মুসলিম বন্দীকে নির্মম নিষ্ঠুরভাবে সম্রাটের নির্দেশে রোমান সৈন্যরা ফেলে দিল সেই তেল ভর্তি গরম কড়াইয়ের ভেতর। মুহূর্তে জ্বলসে গেল দুজন বন্দীর সারাটি দেহ। দেহ থেকে কষে পড়ল চাকচাক গোশত। সম্পূর্ণ আলাদা হয়ে গেল তাদের শরীরে গোশত এবং হাড্ডি। আব্দুল্লাহর চোখের সামনে সম্রাট এই নিষ্ঠুর কাজটি করলেন এই জন্য যেন সে ভয়ে তার কথা আর নির্দেশ মেনে নেই। কিন্তু যে হৃদয় একবার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে, সে হৃদয় কি আর কোনো ভয় কে পরোয়া করে? আব্দুল্লাহ এই মর্মান্তিক দৃশ্য দেখে কষ্ট পেলেন বটে, কিন্তু ভেঙে পড়লেন না। ভেঙে পড়ল না তার ঈমানি সাহস, এতটুকু দুর্বল হলো না তার মন। সম্রাট আরো কাছে এগিয়ে এলেন আব্দুল্লাহর কাছে। বললেন, দেখলে তো তোমার সাথীদের পরিণতি। এবার ভেবেচিন্তে বলো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে কি না। এবার আরো দৃঢ় হয়ে গেল আব্দুল্লাহর কণ্ঠ। ঘৃণা ভরে তিনি উচ্চারণ করলেন, না। সম্রাটের নির্দেশে এবার তাকে আনা হলো গরম কড়াইয়ের কাছে।
আব্দুল্লাহর চোখ দুটি চিকচিক করে উঠল, দু চোখ চাপিয়ে গড়িয়ে পড়ছে কান্নার দ্বারা। আব্দুল্লাহর চোখে পানি। খবরটি শুনে খুশি হলেন সম্রাট। ভাবলেন নিশ্চয়ই ভয় পেয়ে গেছে বন্দি, এবার তার ইচ্ছা পূরণ হবে। সম্রাট নির্দেশ দিলেন বন্দিকে তার কাছে নিয়ে আসার। বন্দিকে আনা হলে সম্রাট জিজ্ঞেস করলেন, কি ঘাবড়ে গেছো? এসো তাহলে নিজেকে বাঁচার জন্য খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। অত্যন্ত দৃঢ়তার সাথে সম্রাটের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আব্দুল্লাহ। বললেন, না, কখনো তা হবার নয়। সম্রাটের চোখে মুখে বিস্ময়। তাহলে তুমি কাঁদছো কেন? সে কি বয়ে নয়? আব্দুল্লাহ সাফ জবাব, মোটেও তা নয়। তাহলে? সম্রাট জিজ্ঞেস করলেন। আমি এই কথা ভেবে কাঁদছি যে আমাকে এখনই এই কড়াইয়ের তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, আর জ্বলছে যাবে আমার দেহ। সাথীদের মতো আমার দেহের গোশত ও হাড্ডি আলাদা হয়ে যাবে, কিন্তু আমার তাতে বিন্দু মাত্র আফসোস কিংবা কষ্ট নেই। বরং আমি কাঁদছি এই জন্য যে যদি আমার দেহের পশমের সমসংখ্যক জীবন হতো এবং সকল জীবন যদি এভাবে আল্লাহর রাস্তায় গরম তেল ভর্তি এই কড়াইয়ের মধ্যে বিলিয়ে দিতে পারতাম। একজন বন্দির এমন দুঃসাহসিক উচ্চারণে চমকে গেলেন রোমান সম্রাট কাইসার। ভাবলেন, এও কি সম্ভব? ভয় নেই, জীবনের মায়া নেই, এই কেমন ইমান? হ্যাঁ, ইমান তো এমনই, যে ইমান ফাঁসির কাষ্টে কিংবা শুলির কাষ্টের সামনে কখনো নত হয় না, হতে পারে না। যেমন নত হয়নি দুঃসাহসী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার ইমান। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান, এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী অনেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, MM ফাউন্ডেশনের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।